যদি অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে থাকে তাহলে কি আপনারা আর অ্যাপ্লিকেশন করতে পারবেন? আমাদের ভিউয়ার্সরা, আমাদের সাবস্ক্রাইবাররা আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা নতুন নতুন টপিক নিয়ে নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করে থাকি আপনাদেরকে দেখানোর জন্য বা শেখানোর জন্য। তো আজকের এই ভিডিও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আজকের এই ভিডিওর আমাদের মেন যে টপিক সেটা হচ্ছে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস। আপনারা অনেকগুলো ভিডিওতেই দেখেছেন বা আমরা আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করেছি যে আপনারা আপনাদের স্ট্যাটাসগুলো কীভাবে চেক করবেন। তো স্ট্যাটাসগুলো এতদিন অবধি যাবত চেক করা যাচ্ছিল না, কাল থেকেই আপনারা স্ট্যাটাসগুলো চেক করতে পারছেন যে যার নাম্বার দিয়ে লগ ইন করলেই। তো সেখানে আজকের আমাদের এই ভিডিও হচ্ছে স্ট্যাটাসটা প্রায় আপনারা দেখতে পাচ্ছেন যে আলাদা আলাদা বেনিফিশিয়ারির প্রায় 5 থেকে 6 ধরনের আলাদা আলাদা স্ট্যাটাস শো করছে। তো সেক্ষেত্রে আপনাদের আলাদা আলাদা স্ট্যাটাসগুলোর মানে কি, সেই স্ট্যাটাসগুলো যদি আপনাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয় তাহলে আপনারা কী করবেন, বা যাবতীয় স্ট্যাটাসগুলোর মাধ্যমে কী বলতে চাওয়া হয়েছে সেগুলো আমরা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা কমপ্লিটলি ভিডিওটাকে দেখুন, কোনো স্কিপ না করে, তাহলে কিন্তু আপনারা যাবতীয় স্ট্যাটাসগুলোর মানেগুলো বুঝতে পারবেন। এবং তার সঙ্গে সঙ্গে যদি আপনাদের কোনো অ্যাপ্লিকেশন রিজেক্ট হয় বা আন্ডার প্রসেস হয় তাহলে সেক্ষেত্রে কী করণীয় সেগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। দেখুন, আমরা এখানে প্রত্যেকটা তো আলাদা আলাদা করে আমরা এই মুহূর্তে লগ ইন করে আপনাকে দেখাতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা স্ট্যাটাসগুলোর আলাদা আলাদাভাবে স্ক্রিনশট নিয়ে নিয়েছি এবং সেখানে আমরা কিন্তু যে আমাদের নাম বা বেনিফিশিয়ারি ডিটেলস এগুলো সিকিউরিটি রিজনের জন্য আমরা সেগুলো ব্লার করে দিয়েছি। তো বাকি যেগুলো আপনাদেরকে দেখানোর সেগুলো কিন্তু আমরা এখানে আপনাদেরকে শো করাচ্ছি। দেখুন, আপনারা প্রথমে এখানে একটা আপনাদেরকে স্ট্যাটাসটা দেখায়, যেটা আপনারা সবার প্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন সাবমিটেড স্ট্যাটাস। দেখুন, এই যে অ্যাপ্লিকেশনটা এটা 10/6/2026 অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাপ্লিকেশনের ডেটটা এখানে, সাবমিশন ডেটটা দেওয়া আছে এখানে, এটা আমরা ব্লার করিনি। তো এই সময় কিন্তু অ্যাপ্লিকেশনটা সাবমিট করা হয়েছিল। তো সেক্ষেত্রে দেখুন, এখানে কিন্তু কোনোভাবেই কোনো কিছু এই জায়গাটায় কোনো কিছু দেখাচ্ছে না। কিছু কিছু অ্যাপ্লিকেশনে সেখানে সার্ভার ইস্যুর কারণে আপনাদের এই ধরনের স্ট্যাটাসও কিন্তু দেখাচ্ছে। যদি এটা আপনারা অনেক আগে অ্যাপ্লিকেশন করে থাকেন, ধরুন আপনারা জুন মাসে অ্যাপ্লিকেশন করেছেন, তারপরেও এখানে আপনাদের কোনো কিছু দেখাচ্ছে না, তাহলে এক্ষেত্রে আপনাদের কী করণীয় হবে না, আপনারা কী কাজ করবেন, এটাকে আপনারা লগ আউট করে অন্য কোনো ব্রাউজার থেকে লগ ইন করুন, বা আপনারা কিছুক্ষণ পরে আপনারা ট্রাই করুন। এখানে আপনাদের স্ট্যাটাস কিন্তু অবশ্যই দেখাবে এখানে। এটা গেল আপনাদের 1 নম্বর স্ক্রিনশট। এবং যদি এইখানে যদি আপনার রিসেন্ট অ্যাপ্লিকেশন করে থাকেন, ধরুন আপনারা 2 তারিখ বা 1 তারিখ অ্যাপ্লিকেশন করেছেন জুলাইয়ের, তাহলে সেক্ষেত্রে আপনাদের এরকমটা দেখাতে পারে। তো সেক্ষেত্রে আপনার এখানে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আপনার অ্যাপ্লিকেশনটা আগে ফরওয়ার্ড হলেই সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে স্ট্যাটাসটা দেখিয়ে দেবে। যদি আপনাদের রিসেন্ট অ্যাপ্লিকেশন হয় তাহলে এরকম দেখাবে, আর যদি আগের অ্যাপ্লিকেশন হয়, যদি এরকম দেখায়, তাহলে আপনাদের করণীয় হচ্ছে আপনারা আরেকবার লগ আউট করে লগ ইন করুন, বা অন্য কোনো ব্রাউজার থেকে ট্রাই করুন, অন্য কোনো মোবাইল থেকে, অন্য কোনো নেটওয়ার্ক থেকে ট্রাই করুন, বা কিছুক্ষণ পরে ট্রাই করুন। কারণ বারবার অসংখ্য এরকম স্ট্যাটাস থেকে জন্য কিন্তু সার্ভার ইস্যুর কারণে ওটিপি আসতে দেরি হচ্ছে, লগ ইন হতে দেরি হচ্ছে, এবং কখনো কখনো এখানে কিছু দেখাচ্ছে না। এটা গেল প্রথম স্ট্যাটাস আপনাদের যেটা দেখাচ্ছে সাবমিটেড। এরপরে আমরা দেখুন 2 ধরনের ফেলিওরের আমাদের অপশান দেখাচ্ছে। আপনাদেরকে আমরা একটা দেখাই 2.1, আমরা একটা এটা স্ক্রিনশটের নাম দিয়েছি। এখানে দেখুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশনটা আমাদের পেমেন্ট ফেলিওর আসছে। এখানে পেমেন্ট ফেলিওর আসছে। এবং দেখুন আমাদের কাছে এখানে আরও একটা আমরা স্ক্রিনশট করে রেখেছি আপনাদের এখানে, এটাও কিন্তু দেখুন পেমেন্ট ফেলিওর, এই নিজেরা দেখুন এখানেও পেমেন্ট ফেলিওর লেখা আসছে। তো দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে আমরা দেখানোর জন্য একটা রেখেছি। এটা কিন্তু অ্যাপ্লিকেশনটাকে সাবমিট করা হয়েছিল 30/6/2026 অ্যাপ্লিকেশনটা সাবমিট করা হয়েছিল। তো সেক্ষেত্রে এই 2 ধরনের ফেলিওর অপশান এখানে দেখাচ্ছে। তো এই যে যদি পেমেন্ট যদি আপনাদের ফেলিওর হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের কী করণীয় আছে। দেখুন, পেমেন্ট ফেলিওর হওয়ার অর্থ হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন তো আপনাদের অ্যাপ্রুভ হয়ে গেছে, কিন্তু আপনাদের পেমেন্টটা কোনো কারণে সাকসেস হয়নি, যার জন্য পেমেন্টটা ফেলিওর দেখাচ্ছে। এবার কী কারণে পেমেন্ট ফেলিওর হতে পারে, হয়তো বা আপনার ডিবিটি লিঙ্ক করা নেই। আচ্ছা, আপনার ডিবিটি লিঙ্ক করা থাকার পরেও হয়তো আপনার ডিবিটি লিঙ্কে আপনারা যখন চেক করছেন সেখানে অ্যাক্টিভের জায়গায় ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে আপনার অ্যাকাউন্টটা। তাছাড়া আপনার অ্যাকাউন্টে কেওয়াইসি নেই। এই 3টা কারণে কিন্তু, বা ব্যাঙ্কিং সংক্রান্ত যে কোনো সমস্যার কারণে আপনার কিন্তু পেমেন্ট ফেলিওর হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে দেখবেন ভিডিও দেওয়া আছে কীভাবে ডিবিটি লিঙ্ক করতে হবে বা কীভাবে ডিবিটি লিঙ্ক চেক করতে হবে। তো সেটা লিঙ্ক আমরা আমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো সেখান থেকে আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন যে আপনাদের ডিবিটি লিঙ্ক করা আছে কিনা, বা ডিবিটি লিঙ্ক যদি করা থাকে সেটা অ্যাক্টিভ আছে না ইনঅ্যাক্টিভ আছে সেটা চেক করে নেবেন। চেক করার পর যদি সেটা ঠিক থাকে তাহলে আপনাদের একবার ব্রাঞ্চে ভিজিট করুন, দিয়ে সেখানে দেখুন যে কেওয়াইসি করা আছে কিনা। যদি তারপরেও সেটা ঠিকঠাক থাকে তখন আপনারা কিন্তু এটা আপনাদের বিডিও অফিসে যে যোগাযোগ করতে পারেন, বা আপনারা কয়েকদিন ওয়েট করতে পারেন আপনাদের কিন্তু পেমেন্ট সাকসেস হওয়ার জন্য। এটা হচ্ছে আপনাদের সেকেন্ড যে আমাদের স্ট্যাটাসটা, সেটা আপনাদেরকে আমরা দেখিয়ে দিলাম। এরপরে আপনাদের যেটা আছে সেটা দেখুন, আমাদের আছে একটা আন্ডার প্রসেস। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু কিছু অ্যাপ্লিকেশন কিন্তু আমরা দেখতে পাচ্ছেন, যেটা এই অ্যাপ্লিকেশনটা দেখুন 29 তারিখে সাবমিট করা হয়েছিল, 29শে জুন। আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এই অ্যাপ্লিকেশনের যে বেনিফিশিয়ারিটা দেখুন এখানে লেখা আছে আন্ডার প্রসেস, অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস। তো সেক্ষেত্রে আপনারা দেখুন, এটা যদি আন্ডার প্রসেস থাকে তাহলে আপনাদেরকে কিচ্ছু করার দরকার নেই, আপনারা শুধুমাত্র জাস্ট ওয়েট করুন। এখানে কিন্তু আন্ডার প্রসেস থাকা মানে আপনাদের এই অ্যাপ্লিকেশনটা সাবমিটের পর আগামী যে প্রসেস, সেই প্রসেসে ফরওয়ার্ড হয়েছে এবং সেটা স্ক্রুটিনি বা যাবতীয় ভেরিফিকেশনের প্রক্রিয়া চলছে, এবং সেটা ওই জন্য এখানে আন্ডার প্রসেস দেখাচ্ছে। এখানে আপনাদের কিচ্ছু করতে হবে না, নেক্সট স্ট্যাটাসটা আসা অবধি আপনারা ওয়েট করুন।
এখানে আপনার কিছু করার এখানে দরকার নেই যদি অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস দেখায়। এরপরে দেখুন আপনাদের আরও একটা অপশান আমাদের আছে, যদি আপনাদের এরপরের